ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে বিভিন্ন ধরনের ডিগ্রি গঠন করা যায়। অ্যাডজেক্টিভের সাথে কি কি সাফিক্স যোগ করে আমরা কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে পারি, আজকে আমি তোমাদের সাথে সেটা নিয়ে কথা বলবো। ডিয়ার ফ্রেন্ডস, আ ডিগ্রি ইন ইংলিশ গ্রামার refers to the level of intensity of an adjective or adverb. ইংরেজি গ্রামারে আমরা ডিগ্রি কেন ব্যবহার করি? আমরা ডিগ্রি ব্যবহার করি কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বের ইন্টেন্সিটি বোঝানোর জন্য। সেটা কতটা বেশি, কতটা কম বা কতটা তীব্র, তার তীব্রতা বোঝানোর জন্য, কম বা বেশি বোঝানোর জন্য কিন্তু আমরা ইংরেজি গ্রামারে ডিগ্রি ব্যবহার করে থাকি। A comparative degree is used to compare two things. On the other hand, a superlative degree is used when we compare three or more things. আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি যখন দুইটা নাউন বা প্রোনাউনের অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের মধ্যে তুলনা করে থাকি। অন্যদিকে আমরা সুপারলেটিভ ডিগ্রি গঠন করি যখন তার বেশি নাউন এর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মধ্যে আমরা তুলনা করি। আমরা দুইয়ের বেশি নাউনের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মধ্যে তুলনা করতে আমরা কি ব্যবহার করি? আমরা তখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, লুকিং অ্যাট দ্য অ্যাপেলস ইউ ক্যান কম্পেয়ার দেয়ার সাইজ। আমরা এই আপেলগুলোর দিকে তাকালে আমরা এদের কিসের কম্পেয়ার করতে পারি? আমরা এদের সাইজের কম্পেয়ার করতে পারি। দিস ইজ বিগ এনাফ, বাট দিস ইজ বিগার, দিস ইজ দ্য বিগেস্ট। তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি যে এটা বড় নাকি অধিকতর বড় নাকি সবচেয়ে বড়। এখন আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে আমরা অ্যাডজেক্টিভ পরিবর্তন করে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে পারি। আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে বলবো যে কিছু কিছু কমন অ্যাডজেক্টিভ আছে যেগুলো ছোট ছোট অ্যাডজেক্টিভ এবং কমন অ্যাডজেক্টিভ, এগুলোর শেষে সাধারণত সাফিক্স ইআর যোগ করে শেষে আমরা যা যোগ করি সেগুলোকে বলা হয় সাফিক্স। পূর্বে যোগ হলে সেগুলোকে প্রিফিক্স বলে। তো আমরা শেষে যোগ করব, তাই এটা হলো সাফিক্স। আমরা কমন এবং ছোট অ্যাডজেক্টিভগুলোর শেষে সাধারণত ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করে থাকি। দেখো কি লেখা আছে, দ্য কম্পারেটিভ ইন্ডিং সাফিক্স ফর শর্ট কমন অ্যাডজেক্টিভ ইজ জেনারেলি ইআর। সাধারণত ছোট এবং কমন যে সকল অ্যাডজেক্টিভ আছে তাদের শেষে আমরা ইআর সাফিক্স যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করে থাকি। অন দ্য আদার হ্যান্ড, দ্য সুপারলেটিভ সাফিক্স ইজ জেনারেলি ইএসটি। অন্যদিকে ওই অ্যাডজেক্টিভগুলোর সাথে আবার আমরা ইএসটি যোগ করে আমরা সেগুলোকে সুপারলেটিভ ডিগ্রি গঠন করে থাকি। কিন্তু ফর মোস্ট লঙ্গার অ্যাডজেক্টিভ দ্য কম্পারেটিভ ইজ মেড বাই অ্যাডিং দ্য ওয়ার্ড মোর। যেগুলো বড় বড় অ্যাডজেক্টিভ সেগুলোর আগে আমরা মোর ব্যবহার করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করে থাকি। অ্যান্ড দ্য সুপারলেটিভ ইজ মেড বাই অ্যাডিং দ্য ওয়ার্ড মোস্ট। এবং ওই অ্যাডজেক্টিভগুলোর আগে, মানে বড় বড় অ্যাডজেক্টিভগুলোর আগে আমরা মোস্ট ব্যবহার করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করে থাকি। তো চলো বন্ধুরা, এখন আমরা বিস্তারিত দেখে আসি। যে সকল অ্যাডজেক্টিভ ছোট ছোট মাত্র এক সিলেবল বিশিষ্ট সেগুলোর সাথে আমরা ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করি। যেমন টল থেকে টলার, হাই থেকে হায়ার। আবার এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ সেগুলোর সাথে আমরা ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করি। যেমন টল থেকে টলেস্ট, হাই থেকে হাইয়েস্ট। যে সকল অ্যাডজেক্টিভগুলো ছোট ছোট এক সিলেবল বিশিষ্ট এবং শেষে ই আছে তাদের শেষে কিন্তু শুধু আর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করতে হয়। কি যোগ করে? আর যোগ করে, শুধু আর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করতে হয়। ই আর কিন্তু নয়, কারণ এখানে ই দেয়া আছে, এখানে ই দেওয়া আছে, তাই আমরা শুধু আর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। যেমন লার্জ থেকে লার্জার, ফাইন থেকে ফাইনার, আবার ওয়াইজ থেকে ওয়াইজার। আবার এই অ্যাডজেক্টিভগুলো যেগুলো শেষে ই আছে এবং এক সিলেবল বিশিষ্ট সেগুলোর শেষে শুধু এসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হয়। শুধু এসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হয়। যেমন লার্জ থেকে লার্জেস্ট, ওয়াইজ থেকে ওয়াইজেস্ট।
যে সকল অ্যাডজেক্টিভের শেষে একটা কনসোনেন্ট আছে, তার আগে একটা ভয়েল আছে এবং তার আগে আরো একটা কনসোনেন্ট আছে, এরকম হলে আমরা শেষের কনসোনেন্টটা ডাবল লিখি, শেষের কনসোনেন্টটা দুইবার লিখতে হয় এবং তারপরে ইয়ার যোগ করতে হয়, তারপরে ইয়ার যোগ করতে হয়। যেমন বিগ থেকে বিগার, জি ই আর যোগ হয়েছে, এখানে জি শেষে কনসোনেন্ট ছিল, সেটা আরো একবার বসিয়ে তারপরে ইয়ার যোগ করতে হয়েছে। হট থেকে হটার, শেষে টি ছিল, টি আরো একবার লিখতে হয়েছে, তারপরে ইয়ার যোগ করতে হয়েছে। আবার এই অ্যাডজেক্টিভগুলোরই আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি করব, তখন আমরা কি দেখব যে এই সকল অ্যাডজেক্টিভ যেগুলোর শেষে কনসোনেন্ট আছে, তার আগে একটা ভয়েল আছে এবং তার আগে আরো একটা কনসোনেন্ট আছে, অর্থাৎ সিভিসি প্যাটার্ন। এরকম এই যে আগে একটা শেষে একটা কনসোনেন্ট, তার আগে একটা ভয়েল, তার আগে আর একটা কনসোনেন্ট, সি সি ভি সি, এরকম প্যাটার্ন যখন আমরা পাবো, তখন শেষের কনসোনেন্টটা দুইবার লিখে, মানে ডাবল লিখে তারপরে ইএসটি যোগ করে সুপারলেটিভ করব। ওকে, যেমন হট থেকে হটেস্ট অথবা বিগ থেকে বিগেস্ট। দুই সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, তাহলে ওয়াইটা আইয়ে পরিবর্তন হয়ে যাবে, তারপরে যথারীতি ই আর যোগ করে আমরা কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। আবার শেষে কি আছে, ওয়াই আছে, তা আমরা কি করব, ওয়াইটাকে আমরা কি করব, আইয়ে পরিণত করব, ওয়াইকে আইয়ে পরিণত করব এবং তারপরে ইয়ার যোগ করব। দেখো ডার্টি, ডিআইআর টি ওয়াই, ডার্টি, এই ওয়াই উঠে যাবে এবং তারপরে ওয়াইয়ের পরিবর্তে আই লিখব এবং তারপরে আমরা কি লিখব, ই আর লিখব। তাহলে এখানে আমরা আই ই আর যোগ করে আমরা কি করব, কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। দেখো আবার এইগুলোরই আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি গঠন করব, তখন কি করব, ওয়াই তুলে দিয়ে আই লিখব এবং শেষে ইএসটি যোগ করব। ওয়াই তুলে দিয়ে আই লিখব এবং শেষে ইএসটি যোগ করব। এখানেও দেখো ওয়াই তুলে দিয়ে আই লিখব এবং শেষে ইএসটি যোগ করব। দুই সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ যেগুলোর শেষে ওয়াই নেই, অথবা তিন অথবা আরো বেশি সিলেবল বিশিষ্ট যে সকল অ্যাডজেক্টিভ আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, সেগুলোর ক্ষেত্রে আমরা আগে মোর বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। ঠিক আছে, আগে মোর বসিয়ে আমরা কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। যেমন এক্সাইটিং, আমরা এর আগে মোর এক্সাইটিং মানে কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। আবার মোর বোরিং, ঠিক আছে, এগুলোর সাথে কিন্তু ইয়ার যোগ করলে কম্পারেটিভ হবে না। আমরা আগে মোর বসিয়ে আমরা এগুলোকে কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। আবার দেখো বন্ধুরা, এগুলোর আগে কিন্তু লেস লিখলেও কম্পারেটিভ ডিগ্রি গঠিত হয়, লেস এক্সাইটিং লিখলেও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে, তবে সেক্ষেত্রে কি বেশির পরিবর্তে কম বোঝাবে। এই অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে সুপারলেটিভ গঠন করব, আমরা এগুলোর আগে মোস্ট বসিয়ে আমরা সুপারলেটিভ ডিগ্রি গঠন করব। তাহলে দেখো, দুই সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ যেগুলো শেষে ওয়াই নেই, অথবা তিন অথবা তারও বেশি সিলেবল বিশিষ্ট যে সকল অ্যাডজেক্টিভ আছে, সেগুলোর আগে আমরা মোস্ট বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠন করলাম। ওকে, ফর্মিং কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি অফ ইরেগুলার অ্যাডজেক্টিভ। দেখো কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ইরেগুলার, স্ট্রং ভার্বের মতো এদের পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম কিন্তু আলাদা, শুধু অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্বের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে যেগুলোর পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম আলাদা। এগুলোতে ইআর বা ইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি গঠন করা যায় না, অথবা এদের গঠনটা অনেকটাই আলাদা। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ বিকজ দে ডোন্ট ফলো দ্য রুলস অ্যাবাভ। এগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো ওই রুলের আওতাভুক্ত কিন্তু নয়। যেমন গুড অথবা ওয়েল, এর কম্পারেটিভ ফর্ম কি, বেটার। সুপারলেটিভ ফর্ম কি, বেস্ট। ব্যাড অথবা ব্যাডলি, এর কম্পারেটিভ ফর্ম কি, ওর্স। সুপারলেটিভ ফর্ম ওর্স্ট। ফার এর কম্পারেটিভ ফর্ম কি, ফার্দার। এবং সুপারলেটিভ ফার্দেস্ট। অথবা শুধু ইয়ার যোগ করলেই কিন্তু হচ্ছে না, দেখো এখানে কি, ফার, টিএইচও এখানে যোগ হয়েছে, ঠিক আছে, টিএইচও এখানে যোগ হয়েছে। আবার এখানে ফার্দেস্ট, টিএইচও যোগ হয়েছে, উপরের নিয়ম অনুসারে কিন্তু হয়নি। আবার দেখো লিটল থেকে লেস এবং লিস্ট, তাহলে দেখো আমরা যে শব্দগুলো দেখতে পেলাম, যে অ্যাডজেক্টিভগুলো দেখতে পেলাম, এগুলোর কিন্তু কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম আলাদা আলাদা। এবার আমি তোমাদেরকে দেখাবো কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ, যেগুলোকে আমরা সাধারণত কম্পারেটিভ ফর্মে পেয়ে থাকি, ঠিক আছে, এবং এদের শেষে
ও আর সাধারণত যুক্ত থাকে, ও আর সাধারণত যুক্ত থাকে। যেমন এই অ্যাডজেক্টিভগুলো কি কি? যেমন ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আল্টেরিয়র, মেজর, মাইনর, ইনফেরিয়র, সুপারিয়র, জুনিয়র, সিনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড প্রায়র। দেখো এই প্রত্যেকটার শেষেই কিন্তু ও আর যুক্ত আছে এবং এগুলো কম্পারেটিভ ফর্ম। আর আমরা এই অ্যাডজেক্টিভগুলো ধার করেছি ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষা থেকে আমাদের ইংরেজিতে ধার করে আনা। এবং দেখো এই অ্যাডজেক্টিভগুলোর মধ্যে সবগুলোকেই যে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার দেখতে পাই তা কিন্তু না। এর মধ্যে কিছু আছে সেগুলো সাধারণত পজিটিভ ডিগ্রির মতো ইউজ হয়। দেখো 5 of these words, interior, exterior, ulterior, major and minor, have lost their comparative meaning. এগুলো এদের comparative meaning অনেকটাই হারিয়ে ফেলেছে। আমরা এদেরকে বাক্যের মধ্যে বরং পজিটিভ ফর্মে থাকলে যেমন অর্থ দেয় সেভাবে আমরা দেখতে পাই। দে আর নাও ইউজড অ্যাজ পজিটিভ অ্যাডজেক্টিভস। এগুলোকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার দেখতে পাই। যেমন দেখো হি হ্যাড আ মেজর অ্যাক্সিডেন্ট। এখানে দেখো তুলনা করলে কম্পারেটিভ হলে তো দ্যান থাকতো বা টু থাকতো। এই যে ল্যাটিন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেগুলো সেগুলোর পরে আমরা দ্যানের পরিবর্তে টু ব্যবহার করি কম্পারেটিভ ডিগ্রিতে। তো এগুলো কিন্তু থাকতো, কিন্তু দেখো এখানে টুও নাই, কিছুই নেই। তাহলে এটা কিন্তু পজিটিভ ফর্মে ইউজ হয়েছে, মানে এখানে কোনো তুলনা করা হয়নি। হি সাস্টেইনড মাইনর ইনজুরিজ। দেখো এখানে কোনো তুলনা করা হয়নি কারোর সাথে, সুতরাং এগুলো পজিটিভ ডিগ্রির মতো ইউজ হয়েছে। শি ইজ অ্যান ইন্টেরিয়র ডিজাইনার। দেখো এখানে কিন্তু কারোর সাথে তুলনা করা হয়নি। কমপ্লিমেন্ট দিস অনিং কমপ্লিমেন্ট দ্য এক্সটেরিয়র অফ ইউর হোম। দেখো এখানেও কিন্তু কোনো তুলনা করা হয়নি। আই সাসপেক্ট হি হ্যাজ সাম আল্টেরিয়র মোটিভস। দেখো এখানেও কোনো তুলনা করা হয়নি, প্রত্যেকটাই পজিটিভ ডিগ্রির মতো ইউজ করা হয়েছে। তাহলে আমরা দেখছি এই অ্যাডজেক্টিভগুলো ল্যাটিন ভাষা থেকে ধার করা এবং প্রত্যেকটাই কিন্তু কম্পারেটিভ ফর্মে আছে। তার মধ্যে এই পাঁচটা কিন্তু এদের কম্পারেটিভ অর্থ মিনিং হারিয়েছে এবং এগুলো পজিটিভের মতো ইউজ হয়। কিন্তু আরও কিছু আছে এবং এগুলো কম্পারেটিভ ডিগ্রিতেই এখনো ইউজ হয়। দেখো দ্য রিমেইনিং 7 অ্যাডজেক্টিভস, বাকি যে 7টা অ্যাডজেক্টিভ আছে সেগুলো কি কি? ইনফেরিয়র, সুপেরিয়র, জুনিয়র, সিনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র and prior have retained their comparative meaning. দেখো they are followed by to, not than. খেয়াল করো যে আমরা ইংলিশ যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো আছে সেখানে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রিতে than ব্যবহার করেছি, কিন্তু আমাদের ল্যাটিন অ্যাডজেক্টিভগুলোতে আমাদের কিন্তু টু ব্যবহার করতে হবে। এটা নিয়ম অনুসারে টু ব্যবহার করতে হবে, দ্যান ব্যবহার করলে কিন্তু হবে না। দেখো মাই জব ইজ সুপেরিয়র টু ইয়ার্স, কিন্তু তুমি যদি এখানে টু এর পরিবর্তে দ্যান লেখো তাহলে কিন্তু ভুল হবে। ম্যারি ইজ সিনিয়র টু মি বাই 6 ইয়ার্স। দেখো সিনিয়র টু মি, নট দ্যান। পিটার ইজ জুনিয়র টু মি ইন সার্ভিস। দেখো জুনিয়র টু। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাডজেক্টিভগুলো এগুলোর সাথে কিন্তু ওয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা আছে এবং এগুলোর কোনো পজিটিভ ডিগ্রি কিন্তু আমরা ব্যবহার করি না। শুধুমাত্র এগুলো কম্পারেটিভ ডিগ্রিতেই ব্যবহার হয়। আমরা যদি পজিটিভ করি তাহলে এই শব্দটাই চেঞ্জ হয়ে অন্য শব্দ হয়ে যাবে হয়তো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী দিন আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। Thanks for watching our channel.